শুভ সন্ধ্যা বন্ধুরা, নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। দেখো, আমরা দিদাবাড়িতে পিকনিকে এসেছি। তো খুব সুন্দর করে আমাদের বাড়িটাকে সাজানো হয়েছে। এটা হচ্ছে 12 তারিখ, এটা হচ্ছে তোমার 20 তারিখে হয়েছে, ঠিক আছে। তো বাড়িটা খুব ভালো করে সাজিয়ে রেখেছিল বাবা। তারপর তোমার এবার আমাদের পিকনিকের আয়োজনের ভেতরে নিয়ে যাই, চলো তোমাদের। আর দিদি এখানে মাংস ধুয়ে নিচ্ছে, খাসির মাংস হবে ওটা রাতের জন্যে। আর এদিকে নানা রকমের মশলা সব করে রেখেছে দিদি, কারণ আমাদের সন্ধেবেলায় অনেক কিছু ছাদের উপরে পুড়িয়ে খাওয়া হবে। তো তার জন্য বাবা আর আমার এক ভাই স্যান্ডি, ওরা দুজনে মিলে উপরে একটা ত্রিপল টানাচ্ছে, কারণ না হলে না একদম কুয়াশাগুলো মাথায় পড়ে ঠান্ডা লেগে যাবে। এমনিতেই জ্বর আর ঠান্ডা লেগে তো আমার ছিলই, তো ওখানে কার্পেট পেতে নেওয়া হয়েছে। এদিকে মাংস রান্নার ম্যারিনেশন হবে, তার জন্য সব রকমের মশলা করে রাখাও হয়েছে, আর কিছুটা করা বাকি ছিল সেটাও করে নিল। এবার দিদি মাংসটাকে ভালো করে মাখিয়ে ফেলছে। আর রান্নার দায়িত্বে আমি বিশেষ একটা ছিলাম না, আমার শুধু দায়িত্ব ছিল ভাতটা করা। তো দিদি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবে, আর আমার শাশুড়ি মা করে দেবে। এদিকে ফ্রিজে দেখো কী কী সন্ধ্যেতে খাওয়ার আয়োজন হয়েছে। এটা হচ্ছে তোমার ছিল গলদা চিংড়ি, পনির, আর চিকেন, মাটন, সব কিছুর আইটেম ছিল আমাদের সন্ধ্যেবেলা। তো তার মিডিলে দিদির আবার একটুখানি নেশা উঠেছে চা খাওয়ার। তো কী করি, চা করিনি, কফি করে দিয়েছি। কফি যেমন করে, দুধ গরম করে একটু সামান্য একটু চিনি দিয়ে আর কফি দিয়ে করে ফেলেছি। ওরা খেয়ে ভালো খেয়েছে আর ভালো বলেছে আর কি। আর এদিকে আমার শাশুড়ি মা মাংস কষাতেও শুরু করে দিয়েছে, কারণ তাড়াতাড়ি সেরে নিলে রাত্রে তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে পারবো, কারণ বাইরে তো খুব ঠান্ডা। এবার উপরে কোনো রকমের কাঠ জ্বালানো হয়েছে। কাঠ তো জ্বালাতে জন্য মানে কেরোসিন পাচ্ছিলাম না প্রথমে, তারপরে কর্পূর দিয়ে জ্বালানো হয়েছে। যাই হোক, এবার প্রথমে দেখো চিকেনগুলো যেগুলো ম্যারিনেশন করে রাখা হয়েছিল ওগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর উপর দিয়ে বাটার দিয়ে দেওয়া হয়েছে। আর পনিরটা সবথেকে সুন্দর হয়েছিল। চিকেনটা আসলে প্রথমে যখন ধাউ ধাউ করে জ্বলে গেছিলো তখন আর কি একটু পুড়ে গেছিলো। তো এরকম হচ্ছিল অনেকক্ষণ ধরে। এত প্রিপারেশান দিদি নিয়েছিল যে আমাদের করতে অনেকক্ষণ সময় লেগে গেছিলো। আর খাওয়ার জন্য রেখেছিলো মিউনিস, রেখেছিলো সস, ছিল ধনেপাতার চাটনি, ছিল সব রকমের ছিল। আমরা পুড়াচ্ছি আর খাচ্ছি, নিমিষে শেষ হয়ে যাচ্ছে। আর সব নিচে সবাইকে পার্সেল করছি। আর মাটনের একটা গুলেটি দিদি করতে চেয়েছিলো, ওটা প্রপার হয়নি, ওটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো জাস্ট, কিন্তু খেতে দারুণ লাগছিলো। ম্যারিনেশন করা ছিল তো ওই জন্য। এবার আমি একটু খেয়ে নিই, আর আমার খাওয়া বেশি বারণ বলে আমি এক পিস করে সব কিছু নিয়ে নিয়েছি। আর এদিকে শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি, মায়ের রান্নাও ওইদিকে কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর আমি এবার নিচে চলে এসেছি, আবার নিচে এসে আমি ভাত বসিয়ে দিলাম, কারণ রাত হয়ে যাবে আবার। তারপরে এদিকে বাবা বললো একটু স্যালাডটা কাট, স্যালাডও কেটে নিয়েছি। চলো রাতে মাংস আর গরম গরম ভাত আর খাসির মাংস সবাই খেতে বসে গেছে, আর মাও খাচ্ছে। আমার খাবারটা শুধু আমি পরে খেয়েছি, তাই জন্য ভিডিওটা দিতে পারিনি তোমাদের। আর এবার আমরা রাত হয়ে গেছে, বাড়ি ফিরছি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর নতুন নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। তো টাটা সবাইকে।